মালদার স্কুলে সাপের ডেরা, একের পর এক সাপ উদ্ধার, অন্তত 8টি গোখরো সাপের হদিশ, আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদা গার্লস হাই স্কুলের ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1500-এরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, বন দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ। সাপ আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। কত ছাত্রী আছে? ছাত্রী প্রায় 1600 ছাত্রী আছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু জন জানে। তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে বলছেন পরিচ্ছন্নতা নিয়ে যে এই যে পরিবেশ, আগাছা তো সেরকম নেই, এখন ওই বড় বড় গাছ আছে, আগাছাগুলো আমাদের সপ্তাহে না, এখন তো ওই যে ম্যাথ পার্কের ওই পার্ট এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আগে থাকতো, এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে। এখন হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এখন ক্লাসরুম, মেয়েদের বাথরুম সবই পরিষ্কার করা হয়। আজকে পরে কি বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি, ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলোকে ধরার জন্য। বা আরও যদি কিছু থেকে থাকে, কিছু তো ধরা হয়েছে, আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি, সেটার ব্যবস্থা নেব। স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি। আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেইনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এরকম সাপের ডেরা কতটা বিপজ্জনক? ভীষণ বিপজ্জনক, কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি, আমরা তো অত বুঝতে পারছি না, বলছি গোখরো বাচ্চা এগুলো, এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয়, স্কুলের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়ায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, টিফিন আওয়ার্সে, যে কোনো সময় বড় অঘটন হতে পারে। এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে। কোথায়? স্কুলের মধ্যেই। কতগুলো? আমি তো এসে দেখলাম 4-5টা ছিল। 7-8টা ছিল। আচ্ছা, 7-8টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে। ওই গার্ড কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো। তার মানে তো বড় সাপও আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি। বড় সাপটা অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না, এই হচ্ছে ব্যাপার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।